সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। দর্শক, আলহামদুলিল্লাহ সবসময় বলে থাকি যে আমাদের এই অনুষ্ঠানটি বিগত 8টি বছর ধরে চলছে। খুব শিগগিরই আমরা ইনশাআল্লাহ 9 বছরে পদার্পণ করতে যাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা এবং এর নেপথ্যে যিনি আছেন তিনি হলেন সবসময় আমাদের সাথে থাকেন, উনি যার চিন্তায় আজকে আমরা এই অনুষ্ঠানটি বাস্তবায়িত করতে পারছি গত 9টি বছর ধরে, প্রায় 9টি বছর ধরে আলহামদুলিল্লাহ। দর্শক, উনি হলেন আমাদের এই সমাজেরই একজন যিনি এই প্রপার্টি ব্যবসা নিয়ে আছেন এবং প্রপার্টি নিয়ে অনেক ধরনের রিসার্চ করে যাচ্ছেন এখনও আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। চলুন দেখি আমাদের সেই প্রিয় ভাইটি কেমন আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন বছর কেমন লাগছে? নতুন বছর সেই কথা বলতে যাচ্ছিলাম আর কি, যে নতুন বছর আপনার সাথে দেখা হলো মানে প্রথম, এবং আশা করি দর্শক আপনাদের সাথেও আমরা এইভাবে আসছি এই বছরের প্রথম। তো মানে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার যেভাবে ধরা হোক না কেন, ইংরেজি নববর্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি কাজী আরিফ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন আমাদের অনুষ্ঠানে স্বাগত রইল। আমি যদিও আজকে প্রোগ্রামটি ডিজাইন করেছি ডিফারেন্ট অ্যাঙ্গলে, কিছু আলোচনা করব, কিছু নিউজ বিলেটিন তো আছে পাশাপাশি, তারপরে আমরা কথা বলবো আপনাদের ফোন, ইমেল, ট্যাক্সের মাধ্যমে যতগুলো পারি, কারণ অনেক কিছু জমে আছে। ইনশাআল্লাহ হাজির হবো কিছুক্ষণের মধ্যে। আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগেই বলেছি যে যারা প্রতি অনুষ্ঠানে আমরা কিছু নিউ ভিউয়ার্স পাই এবং সেই নিউ ভিউয়ার্সরা জানতে চান যে এই প্রপার্টি শোটা হোয়াট ইজ অল অ্যাবাউট ইট, রিলেটেড টু হোয়াট। দর্শক, যারা আজকে প্রথম জয়েন করলেন, রিসেন্টলি জয়েন করেছেন, তাদের জন্য জানানোর জন্য বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা কথা বলে থাকি ল্যান্ডলর্ডদের নিয়ে অথবা টেনেন্টদের নিয়ে। এই ইউকেতে প্রপার্টি বিষয় নিয়ে যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং প্রতি সপ্তাহের আপডেট নিয়ে আরিফ ভাই কিন্তু আসেন আপনাদের মাঝে, এবং আরিফ ভাই জানিয়ে দেন যে মার্কেটে কী অবস্থা ঘটছে। আপনারা হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনাদের প্রশ্ন থাকতেই পারে, যে কোনো ধরনের সমস্যা থাকতেই পারে, অথবা আপনাদের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের সাথে শেয়ারও করতে পারেন। উই আর ওপেন টু এভরিবডি। সেই জন্যই গত 8টি বছর প্রায় শেষের দিকে চলে আসছি, এবং আমাদের এই অনুষ্ঠানটি দর্শক 3টি সেগমেন্টে ভাগ করা থাকে। প্রথম সেগমেন্টে আমরা মূলত দিয়ে থাকি নিউজ বুলেটিন। যখনই আপনারা ফোন করবেন আপনাদের প্রায়োরিটি সবসময় আগে। দর্শক, এইভাবেই চলছে আমাদের গত 8টি বছর। চলুন আমরা দেখি যে আরিফ ভাই আজকে আমাদের জন্য এই নতুন বছরে আমাদের জন্য কী ধরনের নিউজ বুলেটিন নিয়ে এসেছেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি প্রথম আপনাদের কাছে যে একটা নিউজ বুলেটিন নিয়ে আসছি, সেই বুলেটিনটা এভাবে আপনাদের কাছে পৌঁছে দেয়া, যেটা থাকছে যে শকিং নিউজ। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমাদের এই গ্রেটার ইউকেতে যে হাউজিং ক্রাইসিস আছে, এবং সেক্ষেত্রে যে হাউজিং ক্রাইসিস না, পুয়ার হাউজিং ম্যানেজমেন্ট অবস্থায় আছে, সেই একটা তথ্য আপনার কাছে তুলে ধরব। দেখা যাচ্ছে এখানে প্রায় প্রচুর পরিমাণে আপনার এমটি হাউস রয়েছে, যেগুলোকে শুধু ইংল্যান্ড পার্টকে যদি আমি নিয়ে আসি, এভাবে প্রথমে বলতে হবে যে অ্যারাউন্ড 600,000 এমটি প্রপার্টি আছে। সেটা বলতেই হচ্ছে এভাবে যে শুধুমাত্র গ্রেটার ইউকে নিয়ে বলছি না, আমি বলছি ইংল্যান্ড পার্টের মধ্যে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মধ্যে লং টাইম ধরে যেসব এমটি প্রপার্টি আছে, প্রায় 250,000 প্রপার্টি আছে। শকিং নিউজটা এভাবে যে গ্রেটার লন্ডনের মধ্যে কিন্তু এখন সেই পরিমাণটা দেখা যাচ্ছে ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেলে। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 8,500 এমটি প্রপার্টি আছে গ্রেটার লন্ডনের মধ্যে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল হাউজিং অ্যালাউন্স, মানে হাউজিংয়ে যেসব প্রপার্টিগুলো আসে, প্রায় 2,500 এমটি প্রপার্টি রয়েছে। তো এখানে গভর্নমেন্ট, যদিও গভর্নমেন্টের বিভিন্ন রকমের
প্ল্যানের অনুপাতে তারা কাজ করছে, কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে গভর্নমেন্ট এই ক্ষেত্রে, যেটাকে পুয়ার ম্যানেজমেন্ট হিসেবে আওতায় আখ্যায়িত করা হয়েছে। এটা ছিল আপনার কাছে একটি ডাটা তথ্য দিয়ে প্রথম পর্যায়ে পৌঁছে দেয়া। আমি আসছি আশা ভাই, ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই এখন যেটা হয় যে আমরা সবাই চলে যাই ফেসবুক অথবা ইউটিউবে। জি দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা যখনই প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখবেন, লেখার সাথে সাথে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসে এবং প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের মতো ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন এবং অনেক প্রশ্নের উত্তর আরিফ ভাই দিয়ে থাকেন, যার জন্য আপনাদের কাছে সেই প্রোগ্রামগুলো একটি তথ্যবহুল হয়ে ওঠে। আশা করি আপনারা দেখবেন এবং অপরকেও দেখাবেন, বলবেন আমাদের এই অনুষ্ঠানের কথা। ইনশাল্লাহ এতে আপনাদের উপকৃতই হবে। আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা অনেকে এর মধ্যে ট্যাক্স শুরু করেছেন। আমি পর্যায়ক্রমিকভাবে আসবো আপনার ট্যাক্স নেওয়ার জন্য। আরও অসংখ্য এই 2-3 সপ্তাহে প্রচুর পরিমাণের ইমেল এবং ট্যাক্স তো আছেই। আমি চলে আসছি আপনার কাছে প্রথম পরে সেকেন্ড যে আপডেটটা নিয়ে, সেটা থাকছে আপনাদের বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, ইনভেস্টমেন্ট করছি, তারা কিভাবে করছি, ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য ভিন্নভাবে তারা কিন্তু যে পদক্ষেপগুলো নিয়েছে। কারণ গভর্নমেন্ট যেভাবে ট্যাক্সটা রেখেছে, আমরা যখন বাই টু লেট ল্যান্ডলর্ড হচ্ছি আমাদের ইনকামটাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। ডিক্লেয়ার করার ক্ষেত্রে এক একজনের আর্নিং অনুপাতে সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সের পরিমাণটা কীরকমভাবে আসছে সেটাকে লয়ের মধ্যে থেকে দেখা যাচ্ছে কি যে যখন প্ল্যান করা হচ্ছে কোন ফর্মে নিজের নামে না কোম্পানির নামে কিনলে পড়া বেনিফিটেড হওয়া যাচ্ছে বেশি। তো গতানুগতিকভাবে যখন এটা 3 বছর আগের থেকে যে এই অ্যাক্টিভিটিসটা হলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই বছরে মানে গত বছরে আমাদের এখানে রেকর্ড পরিমাণ প্রায় 47,000 কোম্পানি ফর্ম করা হয়েছে। এই বাই টু লেটের কোম্পানি করে তারা বাড়ি কিনছে বাই টু লেটের প্রপার্টি, যে সেক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে তারা কোনো ডাবল মানে কয়েকজন ডিরেক্টর অথবা নিজের একা ডিরেক্টর থেকেও কিন্তু করছে, যেহেতু ট্যাক্সের জিনিসটা কমভাবে আসছে। আপনারা একটু প্রফেশনাল স্বর্ণপন্ন হবেন, এই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার স্বর্ণপন্ন হতে পারেন, তারা আপনাকে ব্রেকডাউন করে দিতে পারে যে ক্ষেত্রে আমরা কোনভাবে লয়ের মধ্যে থেকে আমরা কিভাবে ট্যাক্স কম দিতে পারি। এটা থাকছে আপনার কাছে সামারি করে সেকেন্ড পার্টের আরেকটা ডাটা উপস্থাপন করে দেওয়া এই পার্টে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, সবসময় বলি যে আপনাদের প্রায়োরিটি সবসময় আগে, এবং সেই প্রায়োরিটির ক্ষেত্রে বলছি যে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারে আমাদের সাথে ফোনে কথা বলুন। যে কোনো প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করুন, আরিফ ভাইকে, আমাকে না। আমি সবসময় চেষ্টা করব আপনার প্রশ্নটা আরিফ ভাইয়ের কাছে পৌঁছে দিতে। আপনারা আমাদেরকে ইমেল করুন, টেক্সট করুন, অথবা আমাদেরকে কিন্তু আপনারা সরাসরি দেখাও করতে চাইলে আরিফ ভাইয়ের সাথে সেটাও করতে পারেন, বাট নট অন দ্য শো, ইটস আউটসাইড অফ দ্য শো। সেজন্য আমাদের টেক্সট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু আসতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। আমি একটা ট্যাক্স দিয়ে নিচ্ছি। ভাইয়া একজন ট্যাক্স করেছেন যে আমার মিসেসের নামে একটি বাই টু লেট প্রপার্টি আছে, এখন সে কীভাবে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যেতে পারে। আপনার যে ট্যাক্সটা আছে, আমি মানে জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার না, আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি যে আপনাদের দুজনের নামে অথবা সিঙ্গেল নামে দুজনের নামে যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি থাকে একরকম, অনেক সময় দেখা গেছে যে রিসেন্ট অনেক বছর ধরেই আছে যে আপনাকে প্রথম রেসিডেন্সিয়াল প্রপার্টিটা কিনতে হচ্ছে, তো তারপরে আপনি বাই টু লেটে যেতে পারছেন। আবার অনেকে আছেন যারা অনেক আগে কিনেছেন, যে বাই টু লেট প্রপার্টি আগে কেনা যেত, এখন সেটা যায় না। তো সেক্ষেত্রে আবার অনেকেই আছেন যে বাই টু লেটের প্রপার্টি ওন করছেন কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টি নাই। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা মর্গেজ, বিভিন্ন রকম মর্গেজ আছে, এই ক্ষেত্রে প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার, আপনাদের নিজেদের ব্যাংক, বিল্ডিং সোসাইটি যেখানে আছেন তাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু ভিন্ন ভিন্ন ফর্মে এটা চলে। বেশ টেকনিক্যাল, বাট এখন বুঝে নিতে হবে যে কোন ফর্মে আছেন আপনি। অনেক সময় মর্গেজটাকে সুইচ করতে পারেন, যেটা আপনার বাই টু লেট থাকে, ওটাকে রেসিডেন্সিয়ালকে বাই টু লেট করার বিভিন্ন ফর্মুলা আছে। তো সেক্ষেত্রে আপনার আপনি দেখে নেবেন ভাইয়া যে কী কোন ফর্মে করতে পারেন। যেহেতু ক্লিয়ার জিনিসটা না, তো সেক্ষেত্রে আবারও বলছি, আমি সারাউন্ডিং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম শর্টকাটে।
তারপরে বলবো যে প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন। থ্যাংক ইউ ফর ইউর নাইস ট্যাক্স। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের একজন কলার রয়েছে অনলাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন জি আছেন? জি, আমার নাম নজরুল, আমি ম্যানচেস্টার থেকে বলছি। জি নজরুল ভাই, প্রশ্নই করুন। আমার প্রশ্নটা ছিল যে গভর্নমেন্টে এই যে একটা ভলান্টারি রাইট টু বাই এর একটা স্কিম নিয়ে আসছিল, এইটা সম্পর্কে আমি জানতে চাইছিলাম যে 14.6 বিলিয়ন পাউন্ড তারা নেক্সট ডেকেডের জন্য গ্রান্টও করছে, বাট এখন রুল আউট করে নাই কবে থেকে হবে। এই ধরনের কোনো আপডেট আছে নাকি আপনাদের কাছে? ভাইয়া আপনি লাইনে থাকবেন প্লিজ। আপনি যে কথাটা বলছেন এটা কি গভর্নমেন্ট মানে করেছে আপনি নিজেই বুঝতে পারছেন যে বলছেন আপনি যেভাবে, যে এখন পর্যন্ত ওইভাবে পাবলিশড হয়ে আসেনি, মানে পার্লামেন্ট থেকে এখন সম্পূর্ণভাবে হয়ে আসেনি। এটা হয়ে আসার সাথে সাথে ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনাদের কাছে নিউজ। থ্যাংক ইউ। না, এইটার ব্যাপারে কি কোনো ক্যাম্পেইন করা যায় কিনা? বিকজ ইজ অনেক কিছু হয়ে যাচ্ছে। ভাইয়া এটা আসলে ক্যাম্পেইন যদি করতে চান এটা অবশ্যই ভালো, বাট এটা খুব মানে ক্যাম্পেইন আনার জন্য যে পিটিশনগুলো করতে হয়, যে সিস্টেমে গভর্নমেন্ট এখানে বিভিন্নভাবে রাখে, সেটাকে আপনাকে উদ্যোগ নিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে বাড়াতে হবে। তো একটা সার্টেন পরিমাণে যখন যাওয়া যাচ্ছে তখন হতেই পারে। অফকোর্স ইটস নাইস উদ্যোগ, শুনে ভালো লাগলো। আপনি পদক্ষেপ নিতেই পারেন। সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে আছে যারা রাইট টু বাইয়ের ক্ষেত্রে এবং এইসব মানে কাউন্সিল, হাউজিং অ্যাসোসিয়েশনের এরা অনেক। ওইটাকে জানা যায় কোথায় গিয়া ক্যাম্পেইনটা কোথায় থেকে স্টার্ট করতে হয়? আমার তো জানা নাই। আচ্ছা, আমি আপনাকে এই ক্ষেত্রে ক্যাম্পেইনের ক্ষেত্রে বলবো যে এখানে ওয়েবসাইট আপনি গুগল করবেন। গুগল করলে দেখা যাবে যে ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, সেখানে লগ ইন করতে হয় ডিটেলস দিয়ে পিটিশন করার জন্য। আমি আগামী যেহেতু এটা আমার ফিল্ড না, তারপরে আমি আগামী প্রোগ্রামে অথবা আপনি আমার নাম্বারটা লেখা রাখেন, আমি ট্যাক্স দিলে আমি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমি একদম পুরোপুরি ডিপভাবে জানি না কোনভাবে, বাট তারপরে স্টিল যেহেতু আমার ফিল্ড না, আমি বের করে আপনাকে বলবো। আপনি গুগল করে দেখতে পারেন। আপনার নাম্বারটা দিবেন? হ্যাঁ ভাইয়া, ট্যাক্স নাম্বারটা যেটা আছে আমাদের স্ক্রিনের এখানে, ওই ট্যাক্স নাম্বারটা এটাতেই। প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর নাইস। ওকে আরিফ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ নজরুল ভাই। আপনি সুন্দর একটি পিটিশনের চিন্তা ভাবনা করছেন, এবং উই ক্যান সি দ্যাট আওয়ার কমিউনিটি, আরিফ ভাই, দে আর অ্যাওয়ার অ্যাবাউট ইট, হোয়াটস গোয়িং অন থ্রু আউট দ্য ইউকে প্রপার্টি অ্যান্ড everything. So it's a good sign for all of us. Of course it is. And we are proud to be with them for last 8 years as well. That's another things. দর্শক, নজরুল ভাইয়ের মতো আপনারা যারা আছেন, যারা চিন্তা করছেন এবং যেভাবে আপনারা প্রপার্টি নিয়ে চিন্তা ভাবনা করছেন, প্লিজ ডু গিভ আস এ কল অ্যান্ড talk to Arif bhai. Inshallah, he can give you a bullet point and we go from there. Arif bhai, চলে আসছি আপনার কাছে আবার। শিওর। আমার কাছে একজন ট্যাক্স করেছেন আরেকটা, আমি কিছু ট্যাক্স ব্যাক ডেটের মানে আগের সপ্তাহের ট্যাক্স নিচ্ছি আর কি। আপনারা যারা রিপিট প্রোগ্রামগুলো দেখেছেন সেক্ষেত্রে একজন লিখেছেন, আপু লিখেছেন যে আমি কিভাবে আপনার সাথে বুকে অ্যাপয়েন্টমেন্ট করে আমি একটু রিমর্গেজ সংক্রান্ত কথা বলতে পারি। সো কাইন্ডলি কি ইনফরমেশনটা জানাবেন। তো আপনার জন্য থাকছে যে ট্যাক্স নাম্বার ট্যাক্স করে আপনি ট্যাক্স ডিটেলস দেওয়ার পরে আমি সাধারণত আমার গুড টাইমে একটুখানি মানে সপ্তাহখানি পরে নর্মালি থেকে থাকে, কারণ অনেক কিউ থাকে আমার এই ক্ষেত্রে। তো আমি চেষ্টা করি আমার অফিস আওয়ারেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি ওইভাবে করে নিব। তো আপনি কাইন্ডলি আবার ট্যাক্স করে জানাবেন যে কখন আপনার জন্য সুবিধা হবে। আমি নর্মালি অফিস আওয়ার মানডে টু ফ্রাইডে যেভাবে থাকি, স্যাটারডে সামটাইম আর স্যাটারডে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি না, বাট তারপরে আফটারনুন অনওয়ার্ড ইজ এ গুড টাইম ফর মি। তো ওভাবে মিলে নিব ইনশাল্লাহ। আমি আসছি আশাবাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবারও বলছি আপনারা যারা ওনার সাথে দেখা করতে চান, জাস্ট রিপিট হিজ থিংস। স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, টেক্সট নাম্বার। সেই নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন। টেক্সট করে ওনার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্লিজ আসবেন ওনার অফিসে। অ্যান্ড just to let you know, a lot of people ask the same question again and again. That's how much his fee. His fee is just a smile, and you can just pray for him. That's it. He don't take any money. We are doing this show, and outside of the show, what he is giving the time is only for the community, totally charity. So দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এনি টাইম ইউ ক্যান টক টু হিম। আরিফ ভাই, আমাদের চলে যেতে হচ্ছে একটা ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আমরা আবার কথা বলবো আমাদের প্রিয় ভাইদের সাথে। থ্যাংক ইউ।
আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান নিয়ে, প্রপার্টি শো উইথ কাজী আরিফ। কাজী আরিফ ভাই, আমাদের চলছে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আপনি দিচ্ছেন নিউজ বুলেটিন, দিচ্ছেন অনেক টেক্সটের উত্তর, কিন্তু আপনার ইমেলের উত্তরগুলি আপনি কিভাবে দিচ্ছেন? সবার সামনে জিজ্ঞেস। সবার সামনে আমি চেষ্টা করি মাই বেস্ট লেভেল, বুঝছেন, করার জন্য। আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করি এভাবে অ্যাজ ওয়েল, পাশাপাশি যে প্লিজ টেক্সট এবং ইমেল দরকার একবারের জায়গায় 3বার করবেন যদি আনসার না দেওয়া হয়। আমি সরি সবসময় বলে আসছি এক্ষেত্রে, যে অনেক সময় ব্যস্ততার কারণে কর্মজীবনে সবসময় মিলাতে পারি না, বাট তারপরে চেষ্টা করে যাই ভিন্নভাবে। বাট আসলে আপনার ওই কথার প্রেক্ষাপটে এইভাবে বলছি যে দর্শক আপনারা যারা দেখছেন জিনিসটা, আমি বলতে চাচ্ছি এভাবে যে আপনারা যখন ইমেল করবেন প্লিজ রাইট ডাউন ইউর নেম অ্যান্ড নাম্বার। তো আমার সুবিধা হচ্ছে যে আমার মানে নর্মাল টাইমে আমি চেষ্টা করি ফাঁকে ফাঁকে, মানে সামটাইমে উইকেন্ডেও মানে কল করে অথবা জানতে চাই, বুঝতে চাই, আপনাদের কাছ থেকে উত্তর দেওয়ার চেষ্টাও করি। তো আপনার নাম্বারটা লিখবেন এই ক্ষেত্রে বিশেষভাবে এইভাবে দিয়ে আসা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শকের হয়ে আমি কি কিছু বলতে পারি আপনাকে? একটা আরজি ছিল আপনার। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনি দর্শকদের বলছেন যে ভাই 3বার করার জন্য, মানে দরকার হলে সরি আমি বলছি, কিন্তু আই নো দ্যাট এটা কি 2বারে করা হচ্ছে? অবশ্যই অবশ্যই করা যায়। সবাই বিজি দর্শক, আমরা সবাই বিজি, ইচ এন্ড এভরিবডি ইজ বিজি and he is supersonic busy. I know him personally in my real life as well. So in that regards, he's try his best. Honestly speaking, he try his best. তার মাঝখান দিয়েও হয়তো যদি কোনটা সরে যায়, please do kindly give him a call with in the text number and send him the email again. And inshallah he will guide you. He's guide you, and he's been doing for a long time. We are going to be on the 9th year after 2 or 3 months later. So আপনারা বুঝতেই পারছেন যে it's not that easy. Every single week, every single evening এখানে এসে আপনাদের সাথে কথা বলা এবং আপনাদের জন্য সব কিছু নিয়ে আসা is sometimes I give him a salute for that. দর্শক, আপনারা যারা ফোন করতে চান, please give us a call, and any question do call him. By this time he gonna update you regarding the news bulletin last few weeks কি হচ্ছে আমাদের এই ইউকে মার্কেটে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, কিছুক্ষণ আগে যে প্রশ্নটি করেছিলেন যে কিভাবে পিটিশনটা করা যায়, কিভাবে, আমি আপনার জন্য মানে বিরতির মধ্যে বের করে নিয়ে আসছি যে আপনি কিভাবে করতে পারেন। মানে এই ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে গুগলে যে change.org, আবার বলছি CHANG change.org। যখনই আপনি গুগল করে এটা আসবে, সেখানে আপনি তখন পিটিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য সুযোগ থাকবে। অনেক সময় আছে যে অনেক পিটিশনগুলো লাইনে আছে, ওখানে যদি আপনি কমান্ড করতে চান মানে সেগুলো আপনি দেখতে পারেন, করতে পারেন। তো ওইখানে করতে গেলে আপনাকে কিন্তু ফ্রি অফ চার্জ, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। সেই ক্ষেত্রে থাকছে এভাবে যে আপনাকে এই জিনিসটা যখন আপনি করবেন, করার পরে এটাকে একটা কোডের মতো আপনি লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা আপনাকে সাথে সাথে যতখানি পারেন সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে সব জায়গাতে এটাকে স্প্রেড করে দিতে হবে। করে দেওয়ার পরে থাকবে এভাবে যে তখন রিকোয়েস্ট করা হবে যে এই পিটিশনটা পৌঁছে যাক, আরও তোমরা মানে অন্যজনকে পাঠাও যে পিটিশনের জন্য করো। তখন এইভাবে লিঙ্ক করার পরে দেখা যাবে যেটা স্প্রেড হয়ে সম্পূর্ণভাবে যদি টার্গেট পরিমাণ থাকে তখন এটাকে কাউন্ট করা হবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে কি করছে তারা সেটা তখন ডিসিশন নেবে। এবং পার্লামেন্টে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো জায়গাতে লগুলো চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে এইসব জিনিসগুলো চলে আসবে। গুড লাক ভাইয়া। আমি বলছিলাম আগামী উইকে, বাট আমি বিরতির মধ্যে চলে নিয়ে আসতে পারছি আপনার কাছে। থ্যাংক ইউ, মানে আপনাকে কিছু অ্যাসিস্ট করতে পারলাম। আশা ভাই, আমি চলে আসছি পরের বুলেট পয়েন্ট। প্লিজ প্লিজ। ওকে দর্শক, আপনারা জানেন আমি মানে আমাদের ডিসেম্বর লাস্ট পর্বের দিকে যে মানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম সেখানে বলেছিলাম ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে যে একটুখানি চেঞ্জ হলো, এই প্রেক্ষাপটে কিছু মানে আপনাদের লাস্ট পর্বে লাইভ পর্বে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং বলেছিলাম যে
আপনারা যারা ফিক্সড রেটে নাই তাদেরকে বলেছিলাম যে আপনারা দেখে নেবেন, আপনার বাই টু লেট প্রপার্টি হতে পারে, আপনার হতে পারে আপনার নিজস্ব বাসায় থাকেন, আপনারা যারা ফ্লেক্সিবলভাবে আছেন অথবা অ্যাবাউট টু এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদেরকে বলেছিলাম যে প্লিজ গো টু প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজারের কাছে যান, সেখান থেকে আপনি অনেক কিছু আইডিয়া পাবেন। তো এখন থাকছে যে এই ক্ষেত্রে আমি শিওর যারা অলরেডি এই ক্ষেত্রে এফেক্টেড আছেন, আপনার ব্যাংক বিল্ডিং সোসাইটি আপনাকে অলরেডি চিঠি পেয়ে গেছেন আপনারা যে এই চেঞ্জে আপনার কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়ছে অথবা পড়বে। তো এই ক্ষেত্রে যদিও আমি আবারও বলছি, আমাকে অনেকেই বলেন আরিফ ভাই আপনি মর্গেজ আমি ব্রোকার অথবা এরকম ধরনের, আমি কিন্তু মর্গেজ ব্রোকার অথবা অ্যাডভাইজার না। আমি আসলে আপনাদেরকে জাস্ট এই লাইনে প্রপার্টি লাইনে ব্যবসা করছি গত 18 বছর ধরে। তো সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে অনেক কিছুই আমাকে জানতে হয়, দেখতে হয় এবং নিজের সাথে অনেক কিছু যেগুলো রিলেটেড থাকে সেগুলোকে আপডেট রাখতে হয়, আবার আপনাদের কাছে পৌঁছে দিতে হয়। তো যাই হোক, আপনাদেরকে বলছি আপনারা প্রফেশনালের স্বর্ণপন্ন হবেন। দেখা যাচ্ছে যে আপনারা কোন রকমের ফর্মে যেতে পারেন, কিন্তু আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না যে দেখা গেল এই অল্প পরিমাণে চেঞ্জ, এবং এটা যদি পর্যায়ক্রমে গভর্নমেন্ট যদি আবারও নিয়ে আসে এভাবে আরও চেঞ্জ এই বছর, সেই ক্ষেত্রে কী হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে প্ল্যান করতে হবে, কারণ এক একজনের সার্কামস্ট্যান্স এক এক রকমের। আপনি ফিক্সড রেটে যেতে পারেন 2 বছর 3 বছর 5 বছর, বিভিন্ন রকমের প্রোডাক্টের মধ্যে মর্গেজ প্রোডাক্ট বলা হয় যে আপনি প্যাকেজে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটাকে নিচ্ছেন এই ফর্মে যেটা আপনাকে স্যুট করছে, তখন ফিক্সড রেট হলে আপনার একটা প্ল্যান থাকছে যে কতটুকু আপনার ইন এবং আউট গোয়িং যাচ্ছে। তো এখানে আপনি এভাবে দেখবেন, তারপর কুইক মুভমেন্ট করার চেষ্টা করবেন, অথবা কারো যদি 3-6 মাস পরে এই জিনিসটা চলে আসে যে চেঞ্জ হবে, আপনাকে শপ অ্যারাউন্ডটা করে নেন। তো সেক্ষেত্রে আপনার অপশন থাকবে যে আপনি কোন ফর্মে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, কী পরিমাণ পাচ্ছেন। তো এখন দেখা যাচ্ছে কি লং রানের ক্ষেত্রে অনেকেই এভাবে যাচ্ছে যে ফিক্সড টার্ম করছে 5 বছর, কারো শর্ট টাইম প্ল্যান আছে, আবার অনেকে মর্গেজ অথবা ইকুইটি মানি এখান থেকে নিচ্ছেন আপনারা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এগুলো একটা ফ্যাক্টর থাকছে যে আপনাকে প্ল্যান বাজেট করতে হচ্ছে সিস্টেমেটিকভাবে। আপনাকে কম্পেয়ার করলে হবে না আরেকজনের সাথে, আপনাকে মনে করতে হবে আপনার নিজের ক্ষেত্রে যে আমার ওই ফ্রেন্ড অথবা ওই ভাই বোন হুএভার ইট ইজ করছে তাই ক্ষেত্রে দেখেন। কারণ মর্গেজের এই ক্ষেত্রে যখন সুইচ করতে যাচ্ছেন তখন হচ্ছে অন্য লেন্ডারের কাছে আপনি তখন মানি ইকুইটি রিলিজ করেন আর না করেন সেম রাখেন, তখন আপনি আবার কোন পেমেন্টে যাচ্ছেন, ইন্টারেস্ট অনলি অথবা আপনি রিপেমেন্ট করে। আবার দেখা যাচ্ছে যে আপনি তখন আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনার ফাইন্যান্সিয়াল এক একজন এক এক রকম। বারবারই বলছি এই কথাটা যাতে বুঝতে পারেন জিনিসটা কোন ফর্মে যেতে হবে। আমরা করেছি ব্রোকারের মাধ্যমে এক্সাম্পল অনেক আগে, এর মধ্যে কোনো কিছু আসে না, কিন্তু এখন তো আমি এফেক্টেড, আমি তো পাচ্ছি না, আমার ক্রেডিট স্কোর খারাপ, দিস অ্যান্ড দ্যাট, এই ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। তো যাই হোক, আমি এভাবে বলতে চাচ্ছি যে আপনি দেখেন আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারেন, আবার আপনি দেখেন আপনি কতটুকু প্ল্যান করতে পারেন, এবং সুন্দর একটা টিপস থাকে আপনাদের কাছে এই ক্ষেত্রে এই পয়েন্টে আপডেট বুঝিয়ে দেওয়ার জন্য বলতে চাচ্ছি এভাবে যে আপনি যদি মনে করা হয় আপনার একটা প্রপার্টিতে 100,000 মর্গেজ আছে, সেক্ষেত্রে আপনি মানে ইন্টারেস্ট অনলি আপনি দিচ্ছেন প্রতি মাসে যাই দিচ্ছেন, তাকে যদি আপনি 10% যদি আপনি এখানে দেয়া যায়, অনেক সময় আছে রিডামশন পেনাল্টি বলা হয় এটাকে, যে আপনি কতটুকু পাচ্ছেন না এই ক্ষেত্রে, কিন্তু অনেক সময় আছে যে আপনি পারতেছেন একটা সার্টেন পরিমাণে প্রতি মাসে বছরে পারেন এডিশনাল মানিটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে যদি এভাবে 100 পাউন্ডও যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, 50 পাউন্ডও যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে 5 ইয়ার্সের মধ্যে আপনাকে এটা কমে 15,000 পাউন্ড ইন্টারেস্টটা কমে আসবে। তো দিস ইজ অ্যানাদার টেকনিক্যাল থিং যেটা আমরা অনেকে এই ক্ষেত্রে জানি না, আবার অনেকে এই ক্ষেত্রে সেরকম প্ল্যান করে যাচ্ছি। যাই হোক, এটুকু ছিল এইভাবে বলে দেওয়া, আপনাদের কাছে একটু বুঝিয়ে দেওয়া। আমি আসছি আশাবাদ ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কীভাবে ইউ ক্যান কাট ডাউন, আপনি আস্তে আস্তে আপনি মর্গেজটা কীভাবে কমিয়ে নিয়ে আসতে পারেন। ইটস এ লার্নিং টিপস ফর মি অ্যাজ ওয়েল। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। দর্শক, আমাদের পুরনো প্রোগ্রামগুলো যদি আপনারা দেখতে চান, প্লিজ আপনারা যখনই ইউটিউবে যাবেন শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, এবং সেখানে যে আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ আমরা প্রতি সপ্তাহে প্রত্যেকটি অনুষ্ঠান
আপলোড করে থাকি। সো আপনারা কিন্তু অনেকেই যখন দেখতে পারেন না বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য, কাজের জন্য, ব্যস্ততার জন্য, তখন কিন্তু আপনারা পরবর্তীতে ইউ ক্যান সি এগেইন। অ্যান্ড আশা করি আপনারা দেখবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান, আমি আবারও বলছি যে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে একটি মূল্যবান তথ্য বহন করে নিয়ে আসে। কথা বলতে বলতে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। Yes, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। What I wanted, my question is very simple. জি আপনি কি আমার কথা শুনছেন জি, স্টুডিওতে? আপনার কথা একদম ক্লিয়ার শুনছি, আপনি বলুন। Right. There are two things actually Yep. that some of the local councils actually give lot of properties into leaseholders, you know. Is it possible that these leaseholders can buy those properties from the council as a freehold? Because at this moment, these leaseholders are leaseholders. Okay, the service charges are being paid to the landlord, which is the council. Yep. Now, if someone has gotten 122, say, years of lease, and after 10 years of that, because it's a buy-to-let property, if he wants to buy it from the council, is there a law or is there a way out that this particular person can buy that property from the leaseholders? Did I make myself clear? সরি ভাই, আপনাকে একটুখানি পোস্ট করছি আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি বলতে চাচ্ছেন যেসব প্রপার্টিগুলো কাউন্সিলের আছে, যেগুলো লিজ হোল্ড, সেখানে কোনোভাবে পারা যাবে কি না অ্যাজ এ ফ্রি হোল্ড হিসেবে কেনার জন্য? Exactly. ওকে, থ্যাঙ্কস। আপনার সেকেন্ড পার্টটা কি ছিল প্লিজ? না, এমন, I mean, I'm also speaking in Bengali in a sense, যে say for example Tower Hamlets, Newham and others, জি। এখানে অনেকেরই প্রপার্টি আছে লিজ হোল্ডার হিসাবে। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম লিজ টাওয়ার হ্যামলেট গিভস ইউ সে 122 ইয়ার্স, নিউহ্যাম কাউন্সিল হয়তো একটু কম দেয়। সো 10 বছর পর্যন্ত যদি আপনি একজন লিজ হোল্ডার হিসাবে ওই প্রপার্টিটাকে আপনার বাই টু লেট প্রপার্টি হিসাবে ইউজ করে থাকেন, and you are counting rent on it, and you are paying the service charge and all other things. But is there, because sometimes we get through our door a leaflet saying that, yes, you can buy this. How true is it that the council will be definitely selling that to these present leaseholders as freehold property? Is there a law or something or not? Or just a gimmick? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু আছে? No, just that. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন ব্রাদার। শুনতে থাকুন, আরিফ ভাই আপনার সাথে কথা বলছে। আশা ভাই, মানে একটা ভেরি আনকমন প্রশ্ন, এটা আমাদের ভেরি ভেরি, আমরা এই গত 9 বছর এরকম ধরনের কি প্রশ্নটা করেনি, ভেরি ভেরি ইউনিক অ্যাজ ওয়াল, যেটাকে বলতে হচ্ছে ভাইয়া আপনাকে এই আনকমন প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাচ্ছি কি যে কাউন্সিল যেসব লিজ হোল্ডগুলোকে করেছে, স্পেশালি যদি কাউন্সিল অথবা ধরা যায় যে বিভিন্ন হাউজিং অ্যাসোসিয়েশন যেগুলো আছে, তারা যখন করেছে এই লিজগুলো থাকছে যে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই লিজ দেওয়ার প্রেক্ষাপটে তারা এখান থেকে আপনার প্রতি বছরে যে সার্ভিস চার্জের কথা আপনি বললেন, সেখান থেকে তারা পয়সা পাচ্ছে। লিজ কমে যাচ্ছে যখন আপনি বাড়াতে যাবেন, তখন এই সিস্টেম করা আবার এভাবে যে সার্টেন ইয়ারের পরে আপনি ওখান থেকে মর্গেজ নিতে পারবেন না যদি সেটা কমে যায়। তো সেখানে তখন আপনি আবার লিজ আবার এক্সটেন্ড করবেন, কাউন্সিলের আবার ইনকাম হবে, ওখানে থাকছে এই টেকনিক্যাল পার্টগুলো। তো এটাকে কেন তারা হারাবে? কারণ কি যে গভর্নমেন্ট বিভিন্নভাবে, মানে এদেশে বিভিন্নভাবে ট্যাক্সের মতো করে যে বিভিন্ন ফর্মে আসে, সব জায়গা থেকে তারা মানে নিয়ে আসে। তো এই অপরচুনিটি তারা কখনোই সাধারণত দেবে না, এটা আমার জানা মতে বলছি, এভাবে দেয় না, আমি শুনিনি এই পর্যন্ত। বাট তারপরে কথা থাকে যে যদি কোনো সময় এটাকে তারা করতে যায়, তখন থাকে কি কাউন্সিল কিন্তু অনেক সময় আছে যে তারা তাদের বিভিন্ন রকমের যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু এটাকে মানে
বলে অপশন দেয়, যেরকম ধরা যেতে পারে যে আপনাকে আপনার বাসার পাশেই মানে আরেকটা জায়গাতে মানে একটা ল্যান্ড আছে অথবা একটা ছোট জিনিস আছে, সেটাকে তারা বিক্রি করছে। তো সে বিক্রি করার ক্ষেত্রে তখন কিন্তু দেখা যাচ্ছে কি যে এটাকে আলোচনা সাপেক্ষে এটা হতে পারে ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ড হিসেবে, তখন একটা অপরচুনিটি থাকে। এটা কিন্তু খুবই রেয়ার, এটা সহজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে নিজের ইন্টারেস্ট শো করে আপনি এখানে কাউন্সিলের কাছে অ্যাপ্রোচ করে রাখতে পারেন যে এভাবে যে এরকম ধরনের কোনো অপরচুনিটি যদি আসে তো সেক্ষেত্রে কি আমাকে নিউজটা মানে দেয়া হবে কি না, এরকম ধরনের আপনি লাইনে থাকবেন এভাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি শিওর আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু জানা এবং বলা। তারপরে যদি প্রশ্ন থাকে প্লিজ টেক্সট মি মেল অথবা আমাদের লাইনে আবারও কল দিতে পারেন। থ্যাংক ইউ ভাই, ভেরি নাইস প্রশ্নের জন্য। আমি চলে আসছি আশাবাদ ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমাদের কথা বলতে বলতে সেকেন্ড সেগমেন্টের একদম লাস্ট সময়ে চলে এসেছি। আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে ইফ ইউ লাইক টু গিভ আস এ কল, লাইক আমাদের আরেক ভাই যেভাবে ফোন দিলেন এবং বিভিন্ন প্রশ্ন করলেন, আপনি কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা আপনি টেনেন্ট, আপনার যে কোনো প্রশ্ন থাকতেই পারে। আর সেই প্রশ্নটা মনের ভিতরে পুষে না রেখে গিভ আস এ কল, টক টু আরিফ ভাই। ইনশাআল্লাহ উইল মুভ ফরওয়ার্ড দেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। কাজী আরিফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল বিভিন্ন প্রশ্ন নিয়ে, আমাদের অনারেবল অল দ্য ভিউয়ার্স। এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, যে কারোই প্রশ্ন থাকুক না কেন, প্লিজ গিভ আস এ কল, পিক আপ দ্য ফোন অ্যান্ড টক টু হিম। চলে যাচ্ছি, এটা আমাদের লাস্ট সেগমেন্ট। লাস্ট সেগমেন্ট সবসময় বিজি থাকে। আশা করি আপনারা ফোন করলে এখনই করুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। শিওর আশা ভাই, আমি মানে ইমেল ট্যাক্স সব কিছু মিলে আবার আমার যেগুলো ডিও আপডেট আছে সেগুলো দেওয়ার জন্য পাশাপাশি থাকছি। দর্শক আপনার কাছে চলে আসছি এভাবে, যেটা বলতে চাচ্ছি, অ্যানাউন্স করতে যাচ্ছি এভাবে যে আগামী পর্বে আমরা যেভাবে আমি প্রোগ্রামটি ডিজাইন করেছি যে এই প্রপার্টি ল ক্ষেত্রে 2022-তে যেসব লগুলো চেঞ্জ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে, সেটা রেসিডেন্সিয়াল প্রপার্টি, বাই টু লেট প্রপার্টি এবং যে লেজিসলেশনগুলো, কমপ্লায়েন্সেসগুলো আসবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো আগামী প্রোগ্রামে। এটা আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখলাম যাতে আপনারা এই প্রোগ্রামটির ক্ষেত্রে অনেকটা ইনফরমেটিভ হবে আশা করছি আপনাদের কাছে। যাই হোক, আমি চলে আসছি কথা বলার জন্য যে আমরা পার হয়ে গেল আরেকটি বছর, আবার নতুন বছর পদার্পণ করলাম। এই ক্ষেত্রে প্রপার্টি মার্কেটের বিভিন্ন স্পেশালিস্ট, বিভিন্ন জন, বিভিন্ন সংস্থা যারা আছে তারা অনেক সময় প্রেডিক্ট করছিল অথবা করেছে। আমি আপনাদেরকে সেসব ইনফরমেশনও দিয়েছি এবং ধারণা করা হচ্ছে যে এটা 2022-তে কী পরিমাণে চেঞ্জ হবে এই লেটিং সেলস বিজনেসের ক্ষেত্রে। মনে রাখতেই হবে যে যেখানে আমাদের গ্রেটার ইউকে হাউজিংয়ের ক্রাইসিস এবং পরিমাণগতভাবে যেভাবে বাড়ছে, তো এখন সেই ক্ষেত্রে কীরকম ধরনের হচ্ছে এক একজন বিশেষজ্ঞের এক এক রকমের কথা, এবং সেটাকে সামারি করে একটুখানি তুলে ধরবো আপনাদের কাছে। মানে প্রথমে চলে আসতে হচ্ছে, বলতে হচ্ছে যে প্রেডিকশনে ছিল, আমি একটু রিপিট করে বলছি, প্রেডিকশনে এরকমভাবে ছিল যে এই বছরও বাড়বে। সেই বাড়াটা মানে সেরকম পরিমাণের না, যেটা লকডাউনের পর থেকে যেরকমভাবে বেড়েছিল তার আগের বছরে, যেটাকে গভর্নমেন্ট বিভিন্নভাবে মানে বিভিন্ন পলিসি মেক করে সেটাকে থামিয়ে রেখেছে লকডাউনের মধ্যে। তারপরে গেল আরেক বছর, যেটা বলতে হয় যে গত বছরের কথা। তো সেই ক্ষেত্রে তার বিভিন্ন টেকনিক্যাল বলতে সেখানে গ্রেটার ইউকেতে আপনার প্রপার্টি ধস নামেনি। রেন্টালের ক্ষেত্রে একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার যারা সেলসের ক্ষেত্রে অনেকটা চেঞ্জ আসছে। কিন্তু এখন ব্যাপার আসছে যে এই লকডাউনের পরে আপনার যে এখন আবার নতুন করে যে নতুন ওমিক্রন ভাইরাসের যে কাহিনীটা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে যেরকম ধরনের বিবর্তন আনছে, এখন যে কথা আমরা বলে থাকি আশাবাই মানে সবসময় বলে থাকি যে আমরা ইউকে প্রপার্টি রিলেটেড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড রিলেভেন্ট জিনিসগুলো নিয়ে আমি আসি আপনাদের সামনে তথ্য উপস্থাপন করার জন্য, যাতে আপনারা এই ক্ষেত্রে পান। যাই হোক, আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে আবার। আমি আশাবাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরিফ আসসালাম ভাই ওয়া রাহমাতুল্লাহ। আর আশরাফ ভাই, আলহামদুলিল্লাহ, ভাই, আপনারা আপনারা কেমন আছেন? প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি একটা কোয়েশ্চন করতাম আসলাম ভাইয়া, Please. যে আমি হাউজিং অ্যাসোসিয়েশনের গড় থাকি আকিল, জি। আমি মানে চাইরা মানে বাই টু লেট গড় কিনতাম, মানে ফার্মুনি। আচ্ছা, এনি আদার কোশ্চেন ভাইয়া? না ভাই, একটা আরিফ ভাই, হ্যাঁ, আমাকে লাইনে থাকতে হবে? না না, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। ভাইয়া দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তর দিবে। ভালো থাকবেন। ওকে। জি, আরিফ ভাই। হ্যাঁ, শিওর। ভাইয়া, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি যখন হাউজিংয়ের বাড়িতে থাকছেন অথবা কাউন্সিলের বাড়িতে থাকছেন, বা সেটা ক্ষেত্রে আপনি যখন বাড়ি কিনতে যাবেন, নর্মালি আপনার যেভাবে আমাদের দেশের সিস্টেমে আমরা যেভাবে বেনিফিটগুলো পাই, করি, নেই, দিস অ্যান্ড দ্যাট যেগুলো থাকে, সেটার পাশাপাশি আপনি যখন একটা বাড়ির মালিক হবেন, তখন আপনাকে কিন্তু অফিসিয়ালভাবে আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি হাউজিং অ্যাসোসিয়েশন ঘর অথবা কাউন্সিলের ঘরে যদি থাকেন, সেটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার ইনকামটা কীরকম, আপনি কোন পরিমাণ ডিপোজিট দিয়ে কিনছেন এবং আপনার ইনকামটা কি, এটার সাথে মানে জিনিসটা লিগ্যাল সাইডগুলো থেকে যায় এভাবে। তো এখানে আসছে যে অনেক সময় আছে আমার লো ইনকাম হতে পারে, বাট আমার লো ইনকাম হলে যখন আমি মানে এদেশের ল প্রিন্সিপালের সামনে রেখে, এখন গভর্নমেন্ট যে রকম একটা করেছে, যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা কোম্পানি করে যে ডাটাগুলো দিয়েছিলাম, যে কোম্পানি করে যারা বাড়ি কিনছি সেক্ষেত্রে ট্যাক্স গেইন করছি। এখন কথা হচ্ছে এরকম ধরনের হতে পারে, আপনি একজন অ্যাকাউন্টেন্টের স্বর্ণপদ্ধতি আপনি টিপস দিতে পারে, তো সেক্ষেত্রে আপনার ইনকামটা ফ্যাক্টর থাকবে। আপনার মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আপনি কতখানি পাচ্ছেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ইনকামের উপরে। আবার থাকছে আপনার যে ইনকামটা আপনি দিচ্ছেন তখন একটা ইনফ্যাক্ট করবে কিনা। এখন অনেকে আছে কোম্পানি করে করছে, এখন সেটা কয়েকজন মিলে করছে, এরকমও হচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। আমি এদিক ওদিক দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে চাইলাম যে এরকম ধরনের কিছু আছে যেগুলো আপনি লিগ্যালভাবে চেঞ্জ করতে পারেন, হতে পারে সেটা লিগ্যালের মধ্যে থেকে। তো আমি আশা করি আপনি মানে বুঝতে পেরেছেন আমার কথাটি। তো থ্যাংক ইউ ফর মানে আপনার প্রশ্নের জন্য। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, সেই পুরনো কথা আবারও বলতে হচ্ছে যে আপনারা যদি কাইন্ডলি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান, প্লিজ রাইট ইট ডাউন ইন ফেসবুক, দ্যাটস এ প্রপার্টি শো উইথ কাজী আরিফ, এবং লিখলেই আমাদের পেজটা চলে আসে। আমাদের পেজটা যখন আসে, প্লিজ অন দ্য রাইট হ্যান্ড সাইড একটা থামস সাইন দেখবেন, সেখানে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং আমরা চেষ্টা করি বিভিন্ন তথ্য সেখানে দেওয়ার জন্য। আশা করি আপনারা সবসময় আপ টু ডেট থাকবেন ডিউরিং দ্য উইক অ্যাজ ওয়েল। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। শিওর আশা ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমি আপনাদের কাছে, আমরা যারা বাই টু লেট ল্যান্ডলর্ড আছি, সেলফ এমপ্লয়েড হিসেবে আছি, আপনারা জানেন হয়তো যে মানে 31শে জানুয়ারিতে আপনার সাবমিশন করার কথা ডেডলাইন। যারা কোনো কারণে পিছিয়ে আছেন, প্লিজ আপনার অ্যাকাউন্টের সাথে কথা বলে নেবেন, কারণ অনেক সময় আছে যে আপনি লেট সাবমিশন করলে আপনাকে পেনাল্টি দেওয়া হচ্ছে। তো আমি যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই প্রপার্টির ক্ষেত্রে 2022-তে কী ধরনের ইম্প্যাক্ট আসবে। তো যে কথা বলছিলাম, ওমিক্রন ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন দেশে যে রকমের রুলস অ্যান্ড রেগুলেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা আছে, স্পেশালি ওভারসিজ বা যারা অলরেডি ইনভেস্ট করেছে, তাদের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, তো কমে যাবে। তো এটা থাকছে একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট আসবে। এটা আর একটা মানে পয়েন্ট আপনার কাছে পৌঁছে দেয়া হল। আমরা যারা ফার্স্ট টাইম বায়ার হিসেবে যারা আছি, তো সেক্ষেত্রে যে কীরকম ধরনের চেঞ্জ করতে পারবো, গভর্নমেন্ট যদি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, বলা হচ্ছে এভাবে যে মানে এজে আসতে গেলে তখন তাকে মানে দেরি করে ফেলছে, অথবা সেক্ষেত্রে ব্যাংক অফ মাম অ্যান্ড ড্যাড নিয়ে আমি যেগুলো মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আমাদের প্যারেন্টসরা এক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। যারা ফার্স্ট টাইম বার আছেন তারা দেখে নেবেন প্লিজ, যে এখন মানে অনেকটা অপরচুনিটি, মানে একটু বিট কোয়াইট ইন দ্য মার্কেট, ওই সেন্সে কথা থাকে যে কোন জায়গায় কোন ধরনের প্রপার্টি, কোন সাইজের প্রপার্টি, টাইপ অফ প্রপার্টি, ফ্ল্যাট, হাউস, বিভিন্ন রকমের। তো আপনি দেখে নেবেন যখন আপনার অ্যাফোর্ড করা যাচ্ছে, ওয়াই নট টেকিং দ্য অপরচুনিটি, এবং আপনার পাশাপাশি যারা কিনেছে তাদের কাছ থেকে টিপস অ্যাডভাইসও পাবেন। এবার আসছি যে বাই টু লেটের ক্ষেত্রে যেসব ল্যান্ডলর্ড এখনও পিছিয়ে আছি, যারা হয়তো দেখা যাচ্ছে কি মর্গেজ রিমর্গেজ করে
ইকুইটি গেইন করে তারাও মার্কেটে আসে। দেখা গেছিল যে গভর্নমেন্টের যে সব স্ট্যাম্প ডিউটি, হলিডে ট্যাক্স এবং বিভিন্ন রকমের যে গ্রান্ট দিয়েছিল, ওটাকে আমরা অনেকে ইউজ করেছি না ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা মার্কেটটা ছিল, এখন কিন্তু একটুখানি কমে আসছে। এখন সামনে আরও কী হবে আমি বিস্তারিতভাবে আসবো আগামী প্রোগ্রামে কিছুটা কাভার করে দেওয়ার জন্য। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া প্রশ্নই করুন। আচ্ছা, আমি মানে প্ল্যান করতেছি আগামী বছর এই মানে অকশনের বাড়ি কেনার জন্য এবং ডেভেলপ করার জন্য এগুলো কিনে। জি। তো আসলে আমি তো এটার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি যতটুকু চেষ্টা করতেছি গুগলে সার্চ করে মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো আসলে আমাদেরকে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে, কি কি দেখতে হবে এবং ফাইন্যান্সিয়াল মানে কিভাবে কি করা যায়, এটা একটু যদি অ্যাডভাইস করেন তাহলে একটু উপকৃত হব। সার্টেনলি, আপনি দেখতে থাকুন। আমাদের অকশন নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি। আজকে আরিফ ভাই ওনাকে ইন এ গ্ল্যান্স যদি দিয়ে দেন, আমাদের আরও দর্শক ওয়েট করছে লাইনে। আচ্ছা ভাইয়া, আপনাকে আমি সরাসরি বলছি যে লাস্ট ইসের দিকে আমরা খুবই বিজি থেকে যাই আমাদের সব দিকে কাভার আপ দেওয়ার জন্য। আপনার কাছে চলে আসছি যে শুনে খুশি হলাম আমাদের বাঙালি ভাই একজন আগে আসছেন, সামনে অকশনে প্রপার্টি কিনবেন এবং ডেভেলপমেন্ট করবেন, যদিও এক্সপিরিয়েন্স না বলছেন। তো সেক্ষেত্রে কী থাকতে পারে? আশা ভাই কিছুক্ষণ আগে বলছিলেন এই কথাটা যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা অকশন নিয়ে, আমরা ডেভেলপমেন্ট যারা করছে তাদেরকেও নিয়ে আসছি গেস্ট হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি পাশাপাশি তো ছিলামই, মানে আমার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মানে ভালো মন্দ আপনাদের কাছে শেয়ার করেছি অন এয়ারে। তখন থাকছে যে আপনি যদি এখানে প্রথমে অকশনে যান, অকশনে অনেক টেকনিক্যাল জিনিসগুলো আছে, একটু দেখে নেওয়া উচিত হবে। কারণ আসছে দেখা যাচ্ছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি সাধারণত মানে বিবিসিতে এবং কয়েকটা চ্যানেলে কিন্তু আপনার অকশন বিষয়ক কয়েকটা প্রোগ্রাম হয় উইকডেজের সামটাইম মর্নিং আফটারনুন টাইমের দিকে দেখবেন। এগুলো আপনাকে অনেক কিছু নলেজ দিবে, আপনাকে নলেজ দিবে। সেক্ষেত্রে আপনি গেইন করতে পারছেন, যেহেতু আপনি বলছেন যে আপনি এক্ষেত্রে পুরোপুরিভাবে অভিজ্ঞ না। আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি যখন প্রথম অকশন প্রপার্টি কিনেছি তখন আমি অ্যাটলিস্ট আপনার 15 থেকে 20টা অকশন আমি নিজে ওখানে গিয়েছি। আমি বাসা, আপনার ঘর দেখেছি, মনে হয় মানে প্রথমটা বিট করার আগে মানে এরকম ধরনের আছে যে আমি 30-40টা জায়গাতে আমি গিয়েছি, তারপর স্টেপগুলো দিয়ে জেনেছি। কারণ এখানে অনেক স্মল প্রিন্ট আছে, আপনি যদি কোনো কারণে 28 ডেজের ভিতরে যদি কমপ্লিট না করতে পারেন তখন দেখা যাচ্ছে আপনার 10%টা চলে যাবে। আচ্ছা, আশাভাই বলছিলেন যে ড্রপ করেছে লাইনটা, হ্যাঁ মানে যে একটা লাইনে ছিল, আরও একজন লাইনে আছে। আচ্ছা, না আমি আমাকে ওই ব্যালেন্সের কথা সারতে হবে আর কি। তো এটা একটা ফ্যাক্টর থাকছে। আপনাকে বলবো যে আপনি কাইন্ডলি ওইভাবে দেখবেন। আবার অনেক সময় আছে যে আপনি গুগল করে অনেক সময় পাবেন, কিন্তু আবার কথা ফাইন্যান্স রেডি করা একটা বিশাল ফ্যাক্টর। এই ক্ষেত্রে আপনাকে 28 ডেজ না করতে পারলে আপনার যদি ফাইন্যান্স কত পরিমাণে আছে তাও করতে মানে ডিফারেন্ট ভাবে এক একজনের এক রকম হয়ে থাকে। যদি সেক্ষেত্রে আপনি না পারেন, ব্রিজিং লোন আছে, সেক্ষেত্রে আছে আপনার মর্গেজের আগের থেকেও কিন্তু হচ্ছে যে অকশনে যখন প্রপার্টিগুলো আসছে তখনগুলো দেখা যাচ্ছে আপনি লিগাল পার্টগুলো আপনি সলিসিটারের মাধ্যমে যেটা প্রতি আপনি ইন্টারেস্ট হচ্ছেন ওগুলোকে দেখে নেবেন, টিপস নিয়ে নেবেন। কারণ অনেক সময় আছে আমরা এই ক্ষেত্রে যখন জানি না তখন লিগাল পার্টটা অনেক সময় অনেক জিনিস আপনাকে হিতে বিপরীত হতে পারে। দেখা যাচ্ছে টিভিতে নাইস, ওকে 20,000 অথবা 30,000 এক্সাম্পল দিয়ে বলছি, করছে তো, কিন্তু এখানে সব কিছু সবসময় কিন্তু একরকম না। তো যাই হোক, এটা হচ্ছে ডেভেলপমেন্টটা কিন্তু একটু পরের পার্ট। আপনাকে আমি চেষ্টা করবো, আমার ডেভেলপমেন্টের প্রোগ্রাম করেছি, আপনি ব্রাউজ করে নেবেন প্লিজ, আমাদের ইউটিউব এবং ফেসবুকে গেলে মানে পাবেন। আশাবাদ অনেক সময় মনে রাখে ডেটগুলো, হয়তো আগামী প্রোগ্রামে বলে দেবে আপনাকে। তো এই থাকছে এভাবে বলা, ডেভেলপমেন্টের ডিফারেন্ট পার্ট করা যাচ্ছে, করা যাবে, কিন্তু ছোটো স্কেলে করাটা ওয়াইজ। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক বিভিন্ন কোর্স অনলাইনে আছে অ্যাজ ওয়েল, আপনারা দেখে নেবেন এই ক্ষেত্রে যে এখান থেকেও কিন্তু আপনি টিপস নিতে পারেন, ওখান থেকেও আপনি লার্ন করতে পারেন। অনলাইনে অনেকগুলো জিনিস আছে। থ্যাংক ইউ, আপনার প্রতি ভালো উইশ কামনা রইল আমার পক্ষ থেকে। আশা ভাই, ব্যাক টু ইউ। আমি আরেকটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন ভাই। ভাই, আমি আপনাদের একটু অ্যাডভাইস চাচ্ছিলাম। আমি ফার্স্ট বায়ার, প্রপার্টি কেনার জন্য চিন্তাধারা করতেছি আর কি। আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে। সার্টেনলি, ফার্স্ট টাইম বায়ার, কুইক গ্ল্যান্সে যদি আপনি ওনাকে আর কি যে
এখন কি রাইট টাইম মনে হয়? আর আরেকটা জিনিস জানতে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইয়েস, ভাইয়া আপনি যেহেতু ফার্স্ট টাইম বায়ার, আপনাকে এভাবে বলছি, আপনার একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি অনেক কিছু পাবেন। আমরা এইসব ফার্স্ট টাইম বায়ারদের নিয়ে প্রোগ্রাম করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে পার্টে পার্টে করে ভাগে ভাগে করে, আপনাকে শুধু ব্যাক স্পেশালি একটু চেক করে নিতে হবে কোনভাবে কোন ফর্মে আপনি মানে দেখবেন গুগলের এই বিভিন্নগুলো। অনেক সময় টপিকস দেওয়া থাকে, অনেক সময় টপিক দেওয়া নাই। যাই হোক, আপনাকে যেটা থাকছে, আপনাকে আপনার ইনকামের উপর আপনি মর্গেজ পাবেন। আমাকে আশা ভাই পাশ থেকে সংকেত দিচ্ছে আমাদের প্রোগ্রাম এখনই শেষ হয়ে যাবে, তো সেই হিসাবে আপনাকে এভাবে বলছি যে ভাই আপনি একটু ফুল প্যাকেজে যদি মানে কথাটা শুনতে চান, আমি চেষ্টা করব আপনাকে মোর ইনফো দেওয়ার জন্য, কারণ এখানে আমাকে সংকেত দিয়েছে 1.5 minutes to go, বাট এখানে আপনাকে বলবো যে আপনি ট্যাক্স নাম্বারটি লিখে রাখুন প্লিজ স্ক্রিন নিচে। আমাকে একটু ট্যাক্স করবেন, জারিফ আপনার ওভার দ্য ফোনে কথা হয়েছিল, আপনি একটু ভেঙে ভেঙে বলবেন কি, কারণ এখানে কিন্তু আমি আপনাকে 3-5 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে পারবো না, কারণ আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো আপনি আপনার নাম্বারটা ট্যাক্স করে আমাকে একটু ব্রিফটা দিবেন। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আমাদের সময় একদম শেষ হয়ে যাচ্ছে, আমাদের উই হ্যাভ টু গো। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আরও অনেক কল ওয়েটিং করছে, বাট উই ক্যানট গো অ্যাহেড বিকজ অফ দ্য টাইমিং। ইনশাল্লাহ উইল গো ফরওয়ার্ড ইন দ্য নেক্সট প্রোগ্রাম। আরিফ ভাই, আপনি যদি একটু বিদায় নিন। 30 সেকেন্ডে বিদায় নিন আপনার সুন্দর কথাগুলো। দর্শক বুঝতে পারছেন, এনটিভির ফ্রেমে আমাদের আশা ভাইয়ের মানে অর্নামেন্ট করে যেভাবে প্রোগ্রামের ডিজাইন করেন না, আশা ভাই সেভাবে সংকেত দিয়ে আপনার কাছে বিদায় নিতে বলছেন। থ্যাংক ইউ আশরাফ ভাই, আবার আপনাকে। দর্শক, আমার বিদায় নেওয়ার পালা। আপনারা ওয়ার্ল্ডের যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন আগে পরে, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে রেড ব্রিজ উডফোর্ডের এখান লন্ডন থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হবে এবং আমরা ওই বিষয়ে কথা বলবো যে কীভাবে প্রপার্টি রিলেটেড থিংস হিসাবে কাজ করবে এই বছরে। ধন্যবাদ আরিফ ভাই ফর ইয়োর টাইম। দর্শক, চলে যেতে হচ্ছে, আবার দেখা হবে নেক্সট উইকে ইনশাল্লাহ। যাওয়ার আগে শুধু কুইক বলে যাচ্ছি যে আমাদের গত 6 বছরের যে স্লোগান ছিল ফার্স্ট শোর, সেটা ছিল হেল্প অ্যাটলিস্ট 1% a day throughout the whole year. It could be a smile only. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। বারাকাতুহু।